নেত্রকোনার মদনে এক শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। বর্তমানে ওই শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা। মামলার পর পালিয়ে গেছে অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ। সহকর্মী মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। মদন উপজেলার ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগর নিজ মাদ্রাসার ১২ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এরই মধ্যে শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন শিক্ষক আমানের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার জানায়, গত বছর নভেম্বরে শিশুটিকে ধর্ষণ করে ওই শিক্ষক। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। এরপর থেকে ভয়ে কাউকে কিছু জানায়নি শিশুটি। সম্প্রতি মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে স্বাস্থ্য পরীক্ষায় জানা যায় সে ৭ মাসের অন্তঃসত্ত্বা। এরপর থেকেই পলাতক অভিযুক্ত শিক্ষক ও তার পরিবার। আমার নাতি আজকে বসছে, যাতে পরবর্তীতে আরেকজনের ঘটনা না ঘটে। তাই আমি এটারই বিশ্বাস চাই যে চূড়ান্ত বিচার হোক। অভিযুক্ত শিক্ষকের মা বলছেন, বিষয়টি জানাজানির পর থেকে পরিবারের সাথে তার যোগাযোগ নেই। যদি আমার হুতে সত্যতা কেতা হয় আইব না, তো অসত্য কেতা হয় আমার হুতে করে আল্লাহ করে না করে কি না আনন্দ বিচার করাইলাম। চিকিৎসক বলছেন, শিশুটির বয়স কম হওয়ায় শরীর দুর্বল ও মারাত্মক রক্ত স্বল্পতায় ভুগছে। বর্তমানে মা ও গর্ভবতী শিশুর জীবন ঝুঁকিতে। তার হিমোগ্লোবিন পেয়েছি মাত্র 8.5। একটা ছোট বাচ্চা, তার কৃমির সমস্যাও আছে। একটা ছোট বাচ্চা যে অলরেডি অ্যানিমিক, ম্যালনারিশড, সে আসলে কিভাবে আরেকটা বাচ্চা ক্যারি করবে, বা কিভাবে করবে, এই বাচ্চাটাকে সে ডেলিভার করবে কিভাবে। এদিকে পুলিশ বলছে, মামলার সূত্র ধরে আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে তারা। ভিকটিমের মায়ের সাথে কথা বলেছি, তাকে তারা মীমাংসা করার জন্য তাকে বলছিল যে আমরা প্রশংসা করি। তবে যখন বলছে ভিকটিমের মামা যখন বলছে না, আমরা করবো না, এবং এটাই হইলে আমরা যদি আবার প্রশংসা হই তখন আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। এই কথা বলার পরেই যারা আপোষ করতে চাচ্ছিল, মানে আসামি পক্ষ, তারা পালিয়ে গেছে। মাদ্রাসা শিক্ষক আমানকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। শান্তা ইসলাম, ৭১।